আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বৃষ্টির মধ্যে ভালো আছেন। আজকে আমি খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি, আর একটু স্পেশালভাবে মাংস রান্না করব, একটু অন্যরকমভাবে। সবসময় তো একরকমই মাংস রান্না করি, কিন্তু একটু ব্যতিক্রম হলে কিন্তু মন্দ হয় না। তাই আমি একটু স্পেশালভাবে রান্না করব। আমি সবগুলো মশলা নিয়েছি। আর খিচুড়ির মধ্যে আমি পেঁপে আর আলু দিয়ে দিয়েছি, কারণ আমি আজকে সবজি খিচুড়ি তৈরি করব। আর একে একে করে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। হাতে মাখিয়ে রান্না করব সরিষার তেল দিয়ে। আর সরিষার তেল যে কোনো রান্নার মধ্যে ইউজ করলে দ্বিগুণ পরিমাণ স্বাদ বেড়ে যায়। আপনারা কি বলেন? আমাকে কমেন্টস করে জানাবেন। আরেকটা কথা, রান্নার স্বাদ যদি দ্বিগুণ হয় তাহলে অবশ্যই মশলাগুলো পরিমাণ দিতে হবে, সব কিছুই পরিমাণ মতো দিতে হবে। আমিও তাই পরিমাণ মতো চেষ্টা করেছি যেন সব কিছু দিতে পারি, এবং আমার রান্নাটা যেন ঠিক আমার শাশুড়ির মতো হয়, কারণ এই রান্নাটাও আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখে নিয়েছি। সবসময় আমি মা রান্না করার সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে মা কীভাবে রান্না করে সব কিছু, আর কীভাবে সব কিছু দিয়ে রান্না শেষ করে, সেটাই আমি আজকে করতে চেয়েছি। জানি না মার মতো হবে কি না, তবে আশা রাখি যে আমার আজকে সব কিছুই মার মতো হবে, কারণ আমি আজকে মাংসটাও একটু ব্যতিক্রমভাবে আর সবজি খিচুড়িটাও একটু ব্যতিক্রমভাবে রান্না করব, সম্পূর্ণ ব্যতিক্রমভাবে। আর আমার মতো আজকে কে কে খিচুড়ি আর মাংস রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই ছোট্ট পেজটাকে যারা এখনও ফলো করেন নাই অবশ্যই লাইক এবং ফলো করবেন। আর আমার প্রতিটি ভিডিও আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং কমেন্টস করবেন। আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাও আমাকে কমেন্টস করে জানাবেন যে আপু এটা এভাবে করবেন না, এটা এভাবে করেন। তো ফাইনালি আমার সব কিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব, আর আমার হয়ে যাবে। এই তো হয়ে গেছে আমার মজাদার মাংস এবং খিচুড়ি, সাথে তো একটু আচার হলে ভালোই।